স্টুডেন্টস, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 1-এ ফিলোসফিতে অনার্স নিয়ে পড়ছো, তো তোমাদের যে এসিসি 1 পেপারটি রয়েছে অর্থাৎ ম্যান অ্যান্ড নেচার, তো সেখান থেকে তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা সামনেই। তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এই যে পেপারটি পরীক্ষা হবে তোমাদের 75 মার্কসে। তো এখানে তোমাদের 15 মার্কসের কোশ্চেন থাকবে, 10 মার্কসের কোশ্চেন থাকবে এবং 5 মার্কসের কোশ্চেন থাকবে। 15 মার্কসের যে কোশ্চেনগুলি থাকবে সেখান থেকে তোমাদের 3টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে, আর 10 মার্কসের অ্যান্সার করতে হবে 2টো, আর 5 মার্কসেরও 2টো। তো আমি যে কোশ্চেনগুলি তোমাদের দিয়েছি আশা করি তোমরা এখান থেকে সব কোশ্চেনই কমন পেয়ে যাবে যদি তোমরা সাজেশনটা পুরোপুরিভাবে ফলো করো। দেখো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে প্রকৃতি কী, ব্যাপক ও সংকীর্ণ অর্থে প্রকৃতি বলতে কী বোঝানো হয়। এই প্রসঙ্গে প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব সম্পর্কে নৈতিক মানদণ্ড কেমন হওয়া উচিত আলোচনা করো। 2. গভীর ও অগভীর বাস্তুতন্ত্র কাকে বলে, এ প্রসঙ্গে উভয়ের মধ্যে যে পার্থক্য তা আলোচনা করো। 3. প্রকৃতির শতমূল্য সম্পর্কে অ্যাটফিল্ডের মতটি আলোচনা করো। 4. মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনার আলোচনা করো। নাম্বার 5. পল টেলরকে অনুসরণ করে প্রকৃতির প্রতি শ্রদ্ধার ধারণা বিশদে আলোচনা করো। 6. শতমূল্যের ধারণাটি কি বিষয়নিষ্ঠ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 7. প্রকৃতির শতমূল্য সম্পর্কে ক্যালিকটের অভিমত আলোচনা করো। নাম্বার 8. মহাকাব্যে মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ে আলোচনা করো। এবার আসছি 10 মার্কসের কোশ্চেনে। 1. গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্যগুলি কী কী। নাম্বার 2. উত্তর উপনিষদ যুগে পরিবেশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 3. পল টেলর বর্ণিত নৈতিক অধিকারগুলিকে মোট কয় ভাগে বিভক্ত করা যায় ও কী কী, এ প্রসঙ্গে পরিবেশ বিষয়ক নৈতিক অধিকারগুলি আলোচনা করো। 4. প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনার মূল বক্তব্য কী তা আলোচনা করো। 5. ভারতীয় দর্শনের নিরিখে পরিবেশ ভাবনা নিজের ভাষায় ব্যক্ত করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1. প্রকৃতির শতমূল্য কাকে বলে। 2. জি.ই. মুরের শতমূল্য সম্বন্ধীয় তত্ত্বটি কী। 3. শতমূল্য ও পরতমূল্যের মধ্যে পার্থক্য কী। 4. রামচন্দ্র গুহ গভীর বাস্তুবিদ্যার বিরুদ্ধে কী যুক্তি দিয়েছেন। 5. প্রকৃতির মূল্য সম্পর্কে রলস্টনের মতটি ব্যাখ্যা করো। 6. পরিবেশ সম্পর্কে উপনিষদে যে ব্যাখ্যা পাওয়া যায় তার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই হলো তোমাদের সাজেশনটি ঠিকঠাক করে যদি ফলো করতে পারো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না।